নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা কুমড়োর একটা ভীষণ চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাঙালিদের মধ্যে কুমড়োর নানা রকমের সুস্বাদু রেসিপির প্রচলন আছে। এই রান্নাটা আমি কিন্তু একটু অন্যরকম স্বাদের বানাবো। টক ঝাল মিষ্টি স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। আজ আমি রেসিপিটার জন্য এখানে একটা ছোট কাঁচা কুমড়ো নিয়েছি। এই কাঁচা কুমড়োটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি করব। প্রথমেই কুমড়োটার গাটা খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে বোটার দিকের অংশটা অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে নেব। যেহেতু এটা কচি কুমড়ো তাই আমি কিন্তু খোসা সহই রান্না করব। দেখুন ভেতরটা কেমন দেখে বোঝা যাচ্ছে, ভীষণ কচি, একটুও দানা নেই। তাই এর পুরো অংশটাই কিন্তু আমি রান্না করব, কিছুই ফেলবো না। যদি দানা থাকতো তাহলে দানাটা বাদ দিতে হতো। এবারে প্রত্যেকটা টুকরো আমি এইভাবে লম্বাটে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো কিন্তু একটু মোটা রাখছি, একেবারে পাতলা করে কাটছি না। আর একটা টুকরো ঠিক একইভাবে স্লাইস করে কেটে নেব। দুটো টুকরোই কাটা হয়ে গেছে। এবার প্রত্যেকটা স্লাইস আমি আবারও একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে একেবারে কিন্তু ছোট্ট ছোট্ট করছি না, একটু মাঝারি আকারের করেই রাখছি। এইভাবে সম্পূর্ণটাই আমি একই রকম টুকরো করে কেটে নেব। কুমড়োটা সম্পূর্ণটা এইভাবে ডুমো করে কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কুমড়োর মধ্যে কিন্তু অনেকটা আঠা ভাব থাকে, সেই আঠাটা যাতে চলে যায় তাই কিন্তু কাটার পরে একবার একটু ধুয়ে নিতে হবে। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা এবার নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নাটা আপনারা হোয়াইট অয়েলেও করতে পারেন, আর তেলের পরিমাণটা অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড এটা ভাজার পরই আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের হাফ চামচ হিং। এখন এই সব কিছু একটু নাড়াচাড়া করতে করতে লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব, যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয় আর এই 5 ফোড়ন শুকনো লঙ্কার কালারটাও বেশ চেঞ্জ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি ভেজেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি যে কুমড়োটা কেটে টুকরো করে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন কড়াতে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে তেল আর ফোড়নের সাথে কুমড়োটা মিশিয়ে নিচ্ছি। তারপরে মিনিট খানেক একটু ভেজে নিয়েছি। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটাও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো আবারও ভেজে নেব। প্রথমে কিন্তু ঢাকা দিচ্ছি না বা লবণও দিচ্ছি না, তাহলে কুমড়ো থেকে জল বেরিয়ে গেলে কুমড়োটা আর ভালো করে ভাজা হবে না। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে কুমড়োটা ভেজে নিলাম। আমি ঢাকাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, আর আমি একটু দেখেও নেব যে কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে। বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, তবে এটা আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। আমি একটু এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণ কিন্তু আগে একবারও অ্যাড করিনি। এখানে বেশ কিছুটা আদা জুলিয়ান কাট করে কেটে রেখেছিলাম, তার থেকে বেশি অংশটাই দিলাম, অল্প একটু রেখে দিলাম। আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, এটাও আমি বেশিটাই দিয়ে দিচ্ছি, অল্প করে একটু রেখে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। আবারও মিনিট 2 ভাজার ফলে কুমড়োটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর কুমড়ো থেকে বেশ জল বেরিয়েছিল, সেই জলেই কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি একটু দেখে নেব কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে। বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু উপকরণ আমি এতে অ্যাড করব। প্রথমে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও দিতে পারেন। এবারে দেব ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম।
এর থেকে এই চামচের 2 চামচ মতো রান্নাতে দিয়ে দিলাম। খুব বেশি দেবেন না, অতিরিক্ত হলে খেতে ভালো লাগবে না। আর এই মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন এই সমস্ত উপকরণ আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে আমি কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা যেহেতু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, তাই এতে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে। তবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি ঝালটা অ্যাড করবেন। সব কিছু প্রায় 1 মিনিট মতো আমি নেড়ে ভেজে নিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট রান্না করব, যাতে মশলার সাথে কুমড়োটা ভালোভাবে মজে যায়। প্রায় 2 মিনিট আমি ভেজে নিয়েছি, তার ফলে কিন্তু কুমড়োটা মশলার সাথে খুব ভালোভাবে মজে গেছে, আরও অনেকটা কমেও গেছে। আর কুমড়ো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি আবারও। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমি এই যে চামচটা, এই চামচে প্রায় 2 চামচ মতো আমচুর পাউডার দিচ্ছি। এর মধ্যে যে টকের ভাবটা থাকবে সেটা কিন্তু আমচুর পাউডারের জন্যই হবে। যেটুকু আদা কুচি ছিল দিয়ে দিলাম, যেটুকু লঙ্কা কুচি আছে সেটাও দিয়ে দিচ্ছি। কুমড়োটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমচুর পাউডারটা দিতে হবে। এখন এই সমস্ত উপকরণ আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু একটু চেক করে নিয়েছি। এটা মিশিয়ে নেওয়ার পর মিনিট খানেক এইভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে আমি ভাজা মশলাটা কী উপকরণ দিয়ে বানিয়েছিলাম সেটা দেখিয়ে দেব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে হালকা গরম করে নেওয়ার পর কড়াতে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এবার দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে। জিরের থেকে ধনেটা কিন্তু বেশি নিতে হবে। দিচ্ছি হাফ চামচ গোটা মৌরি। এই মৌরিটার জন্য এই মশলার গন্ধটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, আর আমি এখানে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ছোট ছোট করে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে সহজেই ভাজা হয়ে যায়। আপনারা গোটাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এই মশলাগুলো সমানই নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এটা হালকা লালচে হয়ে যাবে, সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। এইভাবে নাড়তে নাড়তে দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ ঝুরঝুরে হয়ে গেছে। আর তেজপাতাটাও দেখুন হাতে নিয়ে একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। এইভাবেই ভেজে নিতে হবে। এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা কুমড়োর এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটার সাথে আপনারা খেতে পারবেন, আবার গরম গরম ভাতেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। যদি রেসিপিটা একটুও ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এইভাবে একবার কাঁচা কুমড়ো রান্না করে বাড়িতে খেয়ে তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।